ফারাক্কায় বিজেপির কড়া বার্তা, সিন্ডিকেট রাজ ও সুবিধাবাদীদের কোনো জায়গা নয়। সদ্য সমাপ্ত নির্বাচনের পর রাজনৈতিক উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদের ফারাক্কায়। আগামী দিনে বিজেপির সাংগঠনিক রণকৌশল ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে ফারাক্কা বিধানসভার অন্তর্গত 2 নম্বর কলোনিতে বিজেপির পক্ষ থেকে একটি বিশেষ কর্মী ও পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির প্রাক্তন সদস্য হেমন্ত ঘোষ এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক অয়ন ঘোষ সহ বুথ ও মণ্ডল স্তরের একাধিক প্রথম সারির নেতাকর্মী। সভা থেকে বিজেপি নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়, এই নির্বাচন সাধারণ মানুষের জন্য এবং মানুষের স্বপ্ন পূরণে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দলীয় নেতাদের বক্তব্যে উঠে আসে ব্যক্তি নয়, সংগঠনই শেষ কথা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হেমন্ত ঘোষ তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, তৃণমূল আমলে ফারাক্কায় সিন্ডিকেট রাজ, অরাজকতা ও সাধারণ মানুষের ওপর অত্যাচার বেড়েছে। তার কথায় ফারাক্কাকে কলুষমুক্ত করাই বিজেপির মূল লক্ষ্য। কোনোভাবেই আর সিন্ডিকেট রাজ বরদাস্ত করা হবে না। দলবদল ও সমান্তরাল সংগঠন তৈরির চেষ্টার বিরুদ্ধেও কড়া অবস্থান নেন তিনি। হেমন্ত ঘোষ স্পষ্ট বলেন, তৃণমূলের যেসব নেতা দুর্নীতি বা সিন্ডিকেট চক্রের সঙ্গে যুক্ত তাদের কোনোভাবেই বিজেপিতে স্থান দেওয়া হবে না। পাশাপাশি তিনি জানান, বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি বিশেষের ইচ্ছায় কাউকে দলে নেওয়া যাবে না। এমনকি কোনো বিজেপি নেতা বা কর্মী অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে পুলিশ প্রশাসন যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। দল তার পাশে দাঁড়াবে না বলেও তিনি মন্তব্য করেন। একই সুরে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক অয়ন ঘোষও অন্য দল থেকে আসা সুবিধাবাদীদের বিরুদ্ধে সরব হন। তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে বহু মানুষ তৃণমূল কংগ্রেস বা অন্য দল থেকে এসে বিজেপির নাম ব্যবহার করে বিভিন্ন সংগঠন করে সিন্ডিকেট রাজ চালানোর চেষ্টা করছে। বিজেপি নেতৃত্বের মতে এগুলি আসলে তৃণমূলের বি টিম তৈরির অপচেষ্টা। অয়ন ঘোষ আরও বলেন, রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এদের চিহ্নিত করে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তার দাবি, বিজেপি সবসময় স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও সেই নীতিতেই চলবে। সভা শেষে বিজেপি নেতৃত্ব জানিয়ে দেয়, আগামী দিনে ফারাক্কার সমস্ত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি ব্যক্তিকেন্দ্রিক নয়, সংগঠনের নির্দেশ মেনেই পরিচালিত হবে। নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফারাক্কায় বিজেপির এই কড়া অবস্থান এবং দুর্নীতি ও দলবদলুদের বিরুদ্ধে হুঁশিয়ারি স্থানীয় রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমাদের 2 নম্বর কলোনিতে ফারাক্কা বিধানসভার যে ভোট হয়েছে তার নিরীক্ষণ এবং কার্যকর্তাদের সঙ্গে সম্মেলন এবং আগামী কার্যক্রম এবং আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য সভাপতি আছেন তার যে নির্দেশিকা, সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা এবং আগামী দিনে যে সমস্ত কার্যক্রম আমাদের বিজেপি পার্টির পক্ষ থেকে করা উচিত, বিভিন্ন মানুষকে সেবা পৌঁছে দেওয়ার আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি বিজেপির পক্ষ থেকে, আজকে যে জয় আমাদের হয়েছে সেটা মানুষের জয় এবং মানুষের মাধ্যম দিয়ে যে আমরা জয় পেয়েছি, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে পূরণ করার জন্য আজকে একটা কর্মী সভার ব্যবস্থা করেছিলাম। সেখানে আমরা বিভিন্ন ব্যাপারে আলোচনা করেছি এবং আমরা ফারাক্কাকে এই কলুষিত মুক্ত করার চেষ্টা করব আমরা, সেটা আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ। যেভাবে টিএমসি সরকার বা টিএমসি যারা এখানে এমএলএ বা যারা সরকারে যারা ছিলেন আমলারা যেভাবে আছে ফারাক্কাকে আছে কলুষিত করেছে এবং সিন্ডিকেট রাজ করে মানুষের প্রতি অত্যাচার এবং বিভিন্ন সংগঠনের প্রতি যে অত্যাচার, সেগুলো আমরা হতে দেবো না। সেটাই আমাদের একটা মূল উদ্দেশ্য ছিল এবং সেটা নিয়ে হয়েছে। আরও অন্যান্য আমাদের আলোচনা হয়েছে এবং সেটা আপনারা আগামী দিনে জানতে পারবেন। দেখুন, আমরা সংগঠনের সঙ্গে আছি, আমরা দীর্ঘদিনের সংগঠন করি। আমার পাশে ষষ্ঠীবাবু দাঁড়িয়ে আছেন, ফারাক্কার ষষ্ঠা, ওনার সঙ্গে আমি বহুদিন ধরে পার্টি করছি। আমরা সংগঠনটাকে বুঝি, সংগঠন নিয়ম, পার্টির নিয়ম বুঝি আমরা। তো সুতরাং আমাদের যে সংগঠনের যে রাজ্য সভাপতি, তিনি আমাদের নির্দেশ দিয়েছেন এবং উনি প্রেস মিট করে বলেছেন যে যে সমস্ত টিএমসির নেতারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত এবং সিন্ডিকেট রাজ চালিয়েছে, বিভিন্ন রকম ধান্দাবাজি করেছে, চুরিচামারি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, আমরা এই মুহূর্তে অন্য কোনো দল থেকে আমরা পার্টির মধ্যে নেব না। আপনি যেটা বলছেন যে এরকম টিএমসি ঘোরাফেরা করছে, এরকম টিএমসি ঘোরাফেরা করছে কোথাও কোথাও, আমি জানি এবং সেটা আমরা পার্টির সংগঠন থেকে আছে, সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি যে যেটাই হবে পার্টির সংগঠনের মাধ্যম দিয়ে হবে। কোনো ব্যক্তি কাউকে কোনো রকমভাবে কাউকে জয়েন করাতে পারবে না এবং সেটা অবৈধ হবে, সেটা সৌমিক ভট্টাচার্য আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন। সুতরাং যদি কোথাও এই ধরনের জয়েনিং হয়ে থাকে বা জয়েন করে থাকে কোনো নেতা, তাহলে কিন্তু আমরা সেটাকে মান্যতা দেব না। আমরা সংগঠনের সঙ্গে আছি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। কতিপয় টিএমসি যারা নেতা ভোটের সময় এসে কারো মাধ্যম দিয়ে কারোর সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এবং
একটা সিন্ডিকেট রাজকে আবার খোলার ব্যবস্থা করছে, সেটা আমরা ফারাক্কাতে হতে দেবো না। কারণ আমরা টিএমসিকে আজকে ধূলিসাৎ করেছি একমাত্র তাদের মানে অরাজকতা এবং কুসংস্কার, মানুষের প্রতি অত্যাচার, এইটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং আজকে আমরা বিজেপির আজকে জয় হয়েছে, সুতরাং আমরা এটা কোনো মতে হতে দেবো না। তাতে হেমন্ত ঘোষও যদি আজকে এখানে যদি আমরা কোনো খারাপ কাজ করে, আইন আমার প্রতিও যেটুকু তাদের ব্যবস্থা নেওয়া সেটা নেবে। আমি এটা আমার কর্মীদের বলেছি এবং সবাইকে জানিয়ে দিচ্ছি, ফারাক্কাবাসীকেও জানাতে চাই যে আমরা বিজেপি কর্মী যদি কোথাও গিয়ে অন্যায় কিছু করে, পুলিশ প্রশাসন সেখানে গিয়ে তার ব্যবস্থা নিক, আমরা তার পাশে দাঁড়াবো না। এবং যারা বিজেপির নাম করে, আমাদের সংগঠনের নাম করে প্যারালাল সংগঠন চালানোর চেষ্টা করছে তৃণমূলের লোকদেরকে নিয়ে, তাদেরকে একটা বার্তা পৌঁছাতে চাই, তারা কিন্তু বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত নয়। তারা প্রার্থীকে নিয়ে ভুল বুঝিয়ে তারা আজকে টিএমসির একটা বি টিম তৈরি করার চেষ্টা করছে, যারা সংগঠনের মধ্যে নয়। আজকে এখানে সংগঠনে আমার মণ্ডলের সভাপতি আছে, এখানে আমার জেলার সেক্রেটারি আছে অয়ন ঘোষ, এখানে আমার অবজারভার আছে এখানকার। অথচ আজকে যে সমস্ত টিএমসির নাম করে, টিএমসির লোকেরা বিজেপির নাম করে একটা প্যারালাল সংগঠন চালাতে চাইছে, সেটা আমরা চালাতে দেবো না। সেটা আজকে সংগঠনের এখানে দায়িত্ব আমাদের নেওয়া হয়েছে এবং সেটাকে আমরা মান্যতাও দেবো না এবং আগামী দিনে কোনো সিন্ডিকেট এখানে খুলতে দেবো না, এটাই আমাদের প্রতিশ্রুতি। দেখুন, আজকে ফারাক্কা বিধানসভায় বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। ইলেকশনের পরে আজকে আমাদের কার্যকর্তা এবং কর্মীদের বুথ থেকে শুরু করে শক্তিকেন্দ্র ইনচার্জ লিডার, মণ্ডল কমিটি, জেলার যারা দায়িত্বে ছিলেন, জেলার নেতৃত্ব এবং রাজ্যের যারা রয়েছে, তাদের সকলকে আমরা এখানে ডেকেছিলাম। আজকে ইলেকশনের পরে চারিদিকে আমরা দেখছি অনেক রকমভাবে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা চলছে যে অন্য অন্য দল থেকে জয়নিংও করছেন না, সাথে ঘুরছেন নিয়ে। আমরা দেখলাম দুদিন আগেই সেইখানে 95% মানুষ দেখলাম সবই তৃণমূল, কংগ্রেস, সিপিএম থেকে আসা নতুন লোক। তাদেরকে যদি বিজেপির সংগঠনের বলে যে আমরা বিজেপির সংগঠন, তো সেটা ভুল ধারণা। আজকে আপনারা দেখতে পেলেন এখানে যারা আমরা রয়েছি, বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমরা সবাই এক জায়গাতে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন কার্যক্রম নেওয়ার জন্য আগামী দিনের সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করলাম। আগামী দিনে ফারাক্কা যাতে স্বচ্ছ থাকে, স্বচ্ছ ভাবমূর্তি বিজেপির আগে যেমন ছিল আগামী দিনেও যাতে থাকে, সেই দিক নির্দেশনা আমরা করলাম আজকে। আর আগামী দিনের যে প্রোগ্রাম হবে আমরা আপনাদের জানাবো। পার্টি আমাদের যেভাবে চালাবে আমরা সেভাবেই চলবো। আমরা কোনো ব্যক্তিকে নিয়ে রাজনীতি করতে আসেনি এখানে। যারা ব্যক্তিকে নিয়ে রাজনীতি করছেন তাদেরকেও ধন্যবাদ, তারা করুক ভালো করে। আমরা সংগঠন ছাড়া কিছু বুঝি না। সংগঠন যা যা করবে, যা যা দায়িত্ব দিবে, আমরা সেটাই পালন করব। দেখুন, এই সব কথা যারা বলছে, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে পরিষ্কারভাবে আজকে বার্তা দিলাম যে এইসব কর্মী যারা রয়েছে অন্যান্য দলের, তাদেরকে চিহ্নিত করা হোক। তাদেরকে চিহ্নিত করে আমাদের রাজ্য সভাপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাদেরকে অ্যারেস্ট করানো হোক। আমরা সেই রকমই ব্যবস্থা নেব। যদি এরকম হতে থাকে, আমাদের সংগঠন স্বচ্ছ থাকবে। বিজেপি আগে যে মতো ছিল ঠিক মানুষের সঙ্গে ছিল, আগামী দিনও মানুষের সঙ্গেই থাকবে। এই জয় যে এটা হয়েছে পশ্চিমবঙ্গে, মানুষের জয়। আমরা সংগঠনের যারা কার্যকর্তারা রয়েছে সবসময় মানুষের সঙ্গেই থাকবো। আমার নাম আইনুস, আমি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সম্পাদক এবং ফারাক্কা বিধানসভার কনভেনার।